আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যুগের আহলে কোরআন ও অন্য অনেক মানুষের ঈমান হারানোর প্রধান কারণ হলো তাদের অতিরিক্ত সন্দেহ ও অত্যাধিক প্রশ্ন। মুসনাদে আহমদের এই ৩৩ নম্বর হাদিসটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ তাদের প্রশ্নের আধিক্য এবং তাদের নবীগণের সাথে মতবিরোধের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পূর্ববর্তী কারা? বহু জাতি ছিল, বহু নবী পৃথিবীতে এসেছে, বহু জাতি পৃথিবীতে ছিল। তাদের ধ্বংসের প্রথম এবং প্রধান কারণ হলো তারা অতিরিক্ত প্রশ্ন করেছে এবং নবীগণের সাথে মতবিরোধ করেছে। নবীগণ যা বলেছেন তা তারা সহজভাবে মেনে নিতে পারেনি। তাদের সাধারণ জ্ঞান, তাদের কমন সেন্স সেটা মানেনি, সে কারণে তারা প্রশ্ন করেছে। কিন্তু ধর্মে এই জিনিস বৈধ নয় এবং এই অবৈধ কাজটি করার কারণেই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি তোমাদেরকে প্রয়োজনীয় বিষয় অবগত করানোর বাইরে তোমরা আমাকে কোনো প্রশ্ন করবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রশ্ন করেন, আমার পিতা কে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা হচ্ছেন হুযায়ফা ইবনে কায়েস। অতঃপর সে তার মাতার কাছে ফিরে গেল। তার মা তাকে বলেন, ধ্বংস হও, কেন তুমি এর প্রশ্ন করতে গেলে? আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম, অনেক নিচু কাজ আমরা করতাম। তখন আব্দুল্লাহ বলেন, আমি আসলে জানতে চেয়েছিলাম আমার পিতাকে, তিনি কেমন লোক। এই হাদিসটি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে এবং নাসাই শরীফেও আছে। এখন এই পিতা সম্পর্কে যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এই প্রশ্নের মানেটা কি? মানেটা হলো তার মাতার চরিত্রের প্রতি সন্দেহ এবং মাতার চরিত্রের প্রতি আঙ্গুল তুলে প্রশ্ন তোলা। সে কারণে মাতা ক্ষিপ্ত হয়েছে, এই প্রশ্ন তুমি করতে গেলে কেন? মাতার চরিত্রের প্রতি তো প্রশ্ন তোলা সন্তানের কাজ নয়, এটা অবৈধ কাজ, এবং সে কাজটাই সে করেছিল। সেই কারণে মাতা তাকে বলেছে, ধ্বংস হও, এই প্রশ্ন তুমি কেন করতে গেলে? ঠিক একই ব্যাপার প্রতিটা বিষয় নিয়ে আজ আমাদের মধ্যে প্রশ্নকারীর উদ্ভব ঘটেছে। সাহাবীদের চরিত্র নিয়ে, সাহাবীদের কাজকর্ম নিয়ে, কোরআন সংরক্ষণ নিয়ে, হাদিস সংরক্ষণ নিয়ে, হাদিস সংকলন নিয়ে, ইমামগণের চরিত্র নিয়ে, ইমামগণের সত্যবাদিতা নিয়ে শত শত হাজার হাজার লাখ লাখ প্রশ্নের উদ্ভব হচ্ছে। এই প্রশ্ন কারা করছে? কারা করছে এই প্রশ্ন? প্রশ্ন করছে তারা যারা নবীর উপরে বিশ্বাস রাখে না, যারা আলেমদের উপরে বিশ্বাস রাখে না, যারা সাহাবীদের উপরে বিশ্বাস রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। কেন উত্তরাধিকারী? তারা নবীগণ যে জ্ঞান রেখে যান সেই জ্ঞান তারা ধারণ করেন এবং এই জ্ঞান মানুষের মাঝে নবীদের মতোই বিতরণ করেন। সে কারণে তারা নবীদের উত্তরাধিকারী, জ্ঞানের উত্তরাধিকারী। আজকে প্রত্যেকটি আহলে কিতাব প্রশ্ন তুলছে আলেমদের সততা নিয়ে এবং প্রশ্ন তুলছে যে এই হাদিস ঠিক মতো আসছে কিনা। আরে বাবা, কোরআনটাও তো আলেমদের হাত ধরে এসেছে। তুমি যে আহলে কোরআন, তুমি যে কোরআনখানা ধরে বসে আছো, মনে করছো যে কোরআনখানাই সত্য, এখানেও তো ওনাদের হাত দিয়ে এসেছে।
তোমার বাপেও এইটা অনুমোদন করে, অনুবাদ করে নাই, তোমার বাপেও এইটা লিপিবদ্ধ করে নাই, নকল করে নাই, আলেমরাই করেছিল। কিভাবে এসেছে কোরআন আমাদের মাঝে? ছাপাখানা তো অল্প কিছুদিন হয় আবিষ্কৃত হয়েছে, 19 শতাব্দীতে ছাপাখানার আবিষ্কার হয়েছে। তার আগে তো হাতে লিখেছে। তারা কারা লিখেছে? আলেমরা হাতে লিখে লিখে কোরআন বিতরণ করেছে মানুষের মাঝে। তা সেইটা যদি সঠিকভাবে করে থাকে, তাহলে হাদিসটা ওনারা নকল করেছেন কিংবা জাল করেছেন, এটা মনে করার কারণ কি? এ কেমন বোকামি? বোকামির তো মানুষের একটা সীমা থাকে, এ তো অসীম বোকামি। আজকে তাদের সততা নিয়ে প্রশ্ন তুলছো তুমি, কিভাবে, কেন? কদিন আগে একজন আমাকে বলছে যে না, আলেমদের হাত ধরে আমরা কোরআন পাইনি। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কোরআন কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তো আপনার হাতে কোরআন দিয়ে যায়নি, সাহাবীদের কেউ আপনার সামনে আসেনি। আপনি বাজার থেকে কিনেছেন, বলছেন যে বাজার থেকে কিনেছে, এইটাই বলবেন আপনি। তো বাজার থেকে কিনেছেন, বাজারে আসলো কোথেকে? কারা দিয়েছে কোরআন ওখানে? বাজারে দোকানে কোরআন উঠেছে কারা? কারা উঠালো এই কোরআনগুলো দোকানে? ওগুলা কি লাভ দিয়ে কোরআন উঠেছে, বা ফেরেশতারা এসে উঠিয়ে দিয়ে গেছে? মানুষই উঠিয়েছে। এবং কারা উঠেছে? তারা আলেম। আলেমরা কোরআন ওখানে দিয়েছে। ছাপাখানায় কারা কোরআন পাঠিয়েছে? আলেমরা পাঠিয়েছে। যে কোরআনখানি আপনার হাতে আছে সেইখানে পৃষ্ঠা উল্টান, পৃষ্ঠা উল্টিয়ে দেখেন ওখানে কে সংকলন করেছে, কে ছাপাখানায় পাঠিয়েছে। তিনি একজন আলেম, যাদেরকে আপনি ঘৃণা করেন, ধর্ম ব্যবসায়ী বলেন, গালাগালি করেন তাদেরকে, আর বলেন এই কোরআন খানা ধরে বসে থাকবো। আহাম্মক। যে আলেমরা কোরআন অনুবাদ করেছে তারা আপনার সাথে বেশি জানে, সেই অনুবাদ করে আপনি লাফালাফি করছেন, তাদের বিরুদ্ধেই কথা বলছেন, যারা আপনার হাতে কোরআন খানা পৌঁছে দিল। কত বড় আহাম্মক! আহাম্মকি বন্ধ করুন, প্রশ্ন তোলা বন্ধ করুন, ভালো ছেলের মতো সবকিছু অনুসরণ এবং অনুগমন করুন, লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর প্রশ্ন তুলে যদি নিজের ধ্বংস ডেকে আনেন, আমাদের কিছু করার নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।